আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া মুর্শিদ মওলা। তালিমাতে ওয়ারেস, তার উপরে কিছু সংক্ষিপ্ত আলোচনা, হুজুর পাকের কিছু বাণী। আশিকের যাহা কিছু আছে তাহা সব আল্লাহর সহিত লাগাও হইয়া যায়, আর বাকি সব ঝগড়া। যদি লাগাও না থাকে তাহলে সকল কিছু মাটি। খোদা মাশুকের সুরাতে আশেকের সহিত আসিয়া মেশে। মোহাব্বতে আদব বেয়াদবির কোনো পার্থক্য নাই। মোহাব্বত ওই জিনিস যাহাকে কেহ জবর পৌঁছাইতে পারে না। মোহাব্বত থাকিলে হাজার ক্রোশ ব্যবধান থাকিলেও দিল তিল পরিমাণ ব্যবধান নয়। মোহাব্বতে বেয়াদবি পূর্ণ আদব। মোহাব্বত পূর্ণ ঈমান। ফকির লোক মাশায়েখ কম হন, কেননা ইশকের মঞ্জিল খুব কঠিন। লোক যাহাকে শয়তান বলে, এই রাস্তায় সেও দুস্থ হইয়া যায়। সেও শত্রুতা করে না। মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলা এক কথা এবং বিশ্বাস করা আর এক কথা। কোনো জিনিস না দেখিয়া বিশ্বাস করা এক কথা, দেখিয়া আশেক হওয়া সম্ভবপর। হজরত মুসা আলাইহিস সালাম রাখালকে শরীয়তের দিক দিয়া নিষেধ করিয়াছিলেন। রাখালের উহা পছন্দ হইল না। আশেক ওই ব্যক্তি যে মাশুক সম্বন্ধে যাহা বলা হয় তাহাতেই সন্তুষ্ট থাকে, আর যে সম্মান করা হয় তাহা শাস্তির উপযুক্ত হয়। ইশক এর ব্যাপারে ইসলাম ও কুফরির সহিত কোনো উদ্দেশ্য থাকে না, মাশুকই উদ্দেশ্য। মুখে লেখা পড়া এক কথা এবং দিলে মোহাব্বতের সহিত বিশ্বাস করা আর এক কথা, মোহাব্বত অন্য কথা। ইশকের চাল উল্টা। যে যাহাকে ভালোবাসে তাহাকে জ্বালায়, যাহাকে ভালোবাসে না তাহার রশি ঢিলা করিয়া দেয়। ইশকের সকল সিফাত জাতের মধ্যে ফানা হইয়া যায়, উহার মধ্যে গুম হইয়া যাওয়াই বিশাল এবং ক্ষুদির মধ্যে না থাকাই কামাল। আশেকগণ যখন এই দরজার মধ্যে পৌঁছে তখন নিজের অস্তিত্ব হারাইতে থাকে। উহার উদাহরণ এই যে সূর্য যখন আকাশে দীপ্তমান থাকে তখন নক্ষত্র সকল মানুষের দৃষ্টি হইতে সরিয়া যায়, কিন্তু নক্ষত্রসমূহের অজুদ আকাশে থাকে। সেইরূপ আশেকের অজুদ মাশুকের কাছে থাকে। যে আল্লাহর জন্য হয়, আল্লাহ তাহার জন্য।